ইউনিয়নের একজন সাধু, যিনি নয়ন সাধু নামে পরিচিত, তিনি তার মন্দির থেকে গত 19শে এপ্রিল নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পরের দিনে তার স্ত্রী সে কক্সবাজার থানাতে, সদর থানাতে একটি জিডি করেছেন, নিখোঁজ ডায়েরি। সেই জিডি করার 3 দিন পরে ওনার সেই লাশটা সেই পাহাড়ের উপরে একটি জরাজীর্ণ একটি জায়গায় সে তার একটি পুরন্ত একটি লাশ সেখানে উদ্ধার করা হয়। আমার প্রশ্ন প্রশাসনের নিকট, 3 দিন অতিবাহিত হওয়ার পরও কেন সেই লাশটি খুঁজে পেয়েছে 3 দিন লাগতে পারে, এবং আজকে 24 তারিখ, আজকে 2 দিন হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত কোনো আসামি কেন গ্রেপ্তার হয়নি? আমি প্রশাসন এই নয়ন সাধুর বাড়িতে এখানে ঘটনাস্থলে গিয়েছে এবং তাদের পরিবারের সাথে সমবেদনা এবং কিছু আর্থিক সাহায্য নিয়ে আজকে ওই ঘটনাস্থলে গিয়েছে। আমরা আগামী 2-1 দিনের ভিতর কক্সবাজার জেলায় যাব। আমরা সেখানে পুলিশ সুপারের কাছে আমরা এটি জবাব চাইবো, প্রশাসনের সাথে বসবো। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে শুধু নয়ন সাধু নয়, এরকম প্রত্যেকটা জেলায় একের পর এক আমাদের সনাতন ধর্মাবলম্বী বোনদেরকে লাঠিয়াদের মাধ্যমে উঠিয়ে নিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। আমরা একদিনের কোনো বিচার পাচ্ছি না। আমাদের জাতীয়তা নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করা হচ্ছে, আমাদের ধর্মীয় অনুমতিতে মারাত্মক আঘাত আনা হচ্ছে। পক্ষান্তরে আমরা দেখি যখনই সনাতনী সম্প্রদায়ের কোনো ছেলে, যেটা আমরা মোটো আমরা নিজেরা কোনোভাবে সেটা প্রশ্ন দিচ্ছি না, যখনই তার আইডি থেকে সেটা বানানো হোক, সাজানো হোক, বা তার আইডি হ্যাক করে যখন কোনো ধর্মীয় অবমাননা করা হয়, সাথে সাথে তাকে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়, তার উপর নির্যাতন করা হয়, আইন থাকার সমস্ত সত্ত্ব আইনকে তাদের হাতে তুলে নেওয়া হয়। কিন্তু যখন আমার ধর্মীয় নেতাদের বিরুদ্ধে, আমার ধর্মীয় দেবতাদের বিরুদ্ধে যখন তার চরন্ত উদাহরণ কিছু উগ্রবাদী গোষ্ঠীর আইডি থেকে যখন আমাদের দেবতা নিয়ে কটাক্ষ করা হয়, তখন কি কোনো ধর্মীয় অবমাননা হয় না? আজ পর্যন্ত একটি লোকেরও কোনো আমরা একটি মামলায় জড়াতে তাদেরকে দেখিনি। শুধু এই আইন কি শুধু কি সনাতনী সম্প্রদায়ের জন্য? এই আইন কি শুধু ধর্মীয় সংখ্যালঘুদের জন্য? আজকে আমরা দেখতে পাই দীপু চন্দ্র দাসের আসামিরা 4 মাসের মাথায় মামলায় জামিন পায়, কিন্তু প্রক্রিয়ান্তরে চিন্ময় প্রভু আজকে 1.5 বছর কারাগারে মিথ্যা মামলায় উনি জর্জরিত হয়ে কারাগারে প্রকোষ্ঠ আছেন, কিন্তু তার জামিন শুনানি হচ্ছে না, তার জামিন হচ্ছে না, এবং তার সাথে যারা ছিল ওই দিন তাদের কারো জামিন হচ্ছে না। আমরা আজকের এই মানববন্ধন থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে। এবং আমরা সরকারকে বলবো, এক চিন্ময় প্রভুর ভয় আপনাদের ভিতরে এতটা আতঙ্কিত অবস্থায় আছেন, আপনারা একজন সাধুকে জামিন দিতে আপনারা ভয় পাচ্ছেন, কিন্তু কথা তো এরকম ছিল না। নির্বাচনের আগে আপনারা কথা দিয়েছিলেন যে চিন্ময় প্রভুকে ক্ষমতা আসার পর আপনাকে চিন্ময় প্রভু জামিন করে দেবেন, কিন্তু আজকে 2 মাস হয়ে গেল আপনারা ক্ষমতা আসছেন। চিন্ময় প্রভুর জামিন চাইতে গেলে সেই উগ্রবাদী গোষ্ঠীর ভয় আপনাদের উপর মাথা ছাড়া দিয়ে ওঠে। আপনারা উগ্রবাদীকে এত ভয় পাচ্ছেন, উগ্রবাদী গোষ্ঠীকে এত ভয় পাচ্ছেন, একটা সাধুর জামিন পর্যন্ত আপনার দিতে